নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া উপস্থাপনা করছি। সকাল সকাল প্রিয়াংশুকে রেডি করে দিয়েছি এই যে স্কুলের জন্য। জুতো পরিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। আমি বললাম যে ওকে ডিম পাউরুটি করে দিই। কি বললে তুমি? আমি ছাতু খাবো। ও ছাতু খাবে, ও ডিম পাউরুটি খাবে না। তোমার ছাতু খেতে খুব ভালো লাগে? খুব ভালো না, লাগে? তাতে কারণ ডিম পাউরুটি। ডিম পাউরুটি খাবে এখন, ইচ্ছা করলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সকাল থেকে উঠে ছাতু খাবো করেছে। হঠাৎ করে আপনাদের বলেছি না, যেটা দেখাই ন্যাচারাল দেখাই, হঠাৎ করে বললো না না ডিম পাউরুটি খাবো। বললাম ঠিক আছে খাও। তাই জন্য আমি একটু বাটার নিয়ে নিলাম। আমি এখন একটু গুড ফ্যাট দেওয়ার চেষ্টা করছি ওকে, কারণ ওয়েটটাও ওর পড়ে গেছে আবার 15, মানে যা ওয়েট ছিল সেটা থেকে আরও পড়ে গেছে। তো ডক্টর বললো না গুড ফ্যাট দিন, বাটার দিন, ঘি দিন, কাজু দিন, একটু দিন। তো সেই জন্য চেষ্টা করছি ওর খাবারগুলো অ্যাটলিস্ট ওরকম দেওয়ার। তো দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, এবারে ভালো করে ডিম দিয়ে আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম, বাস নুন দিয়ে ভালো করে দিয়েছি। বাস ডিম পাউরুটিটা খেয়ে নেবে। সুন্দর করে বানিয়ে নিচ্ছি, এরপরে পরিবেশন করবো। এই যে রেডি হয়ে গেল আমার, এসে গেছে। প্রিয়াংশুকে খাইয়ে দেবো, বাবা রেডি হয়ে গেছে, ও প্রিয়াংশুকে নিয়ে যাবে। আর প্রিয়াংশু বেরোনোর পরে আমি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে মুছে নেব। ততক্ষণে বাবাও বলল যে বাবা একটুখানি বাজারে যাবে, একটু চুনো মাছ আনবে বললো। বললাম ঠিক আছে। ও আমাকে দেখাতে গেল যে কীরকম করে অ্যানিমালসগুলো হাঁটছে। বললাম না বাবা, খেতে খেতে উঠে যেও না সোনা, তোমারই কষ্ট হবে। তো ও আমার কথা শুনলো, বসে বসে এখন খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে নম করে বেরিয়ে যাবে। গড ব্লেস ইউ। চলো সোনা, টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, আই লাভ ইউ সোনা। একটু চা খেলাম, প্রিয়াংশু স্কুলে চলে গেছে, একটু চা খেলাম, কিন্তু চাটা খেতেও এখন আজকাল ভালো লাগছে না। আর চা খেলাম ঠিক এখন থেকে 1 ঘন্টা পরে আমাকে টিফিন আর ওষুধ খেতে হবে। এখন এই বিছানাটা গুছিয়ে নিই। বাবা প্রিয়াংশুকে ছাড়তে গেছে, তারপরে হয়তো একটুখানি এখানে বাজারে যাবে বললো, চুনো মাছ পেলে আনবে। দেখা যাক, বাবা আনলে আছে চুনো মাছ বাবাই রান্না করবে, আপনারা দেখতে পারবেন। এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, চলুন। আর সকালবেলা প্রেশারটা দেখলাম, প্রেশার একটু একটু করে উঠেছে, 113/82 হয়েছে। তো অনেকটা প্রেশার উঠেছে। অক্সিজেন লেভেলটা কালকে হঠাৎ একটুখানি ফল হয়ে গেছিলো, জলটাও কম খাওয়া হয়েছিল, সেই জন্য হয়তো। এখন অক্সিজেন লেভেলটাও ঠিক আছে, 99, 99, 100 সব এখন মানে কি বলবো, পজিটিভ মোডে। নিজের মেন্টালও যাচ্ছে, শরীরও যাওয়ার চেষ্টা করছে। সবাই আপনাদের এত এত আশীর্বাদের জন্য, আর কিচ্ছু না। আমি তো এটাই বলবো, আপনারা যে এত ভালোবাসে, এত আশীর্বাদ দেন, এটাই আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। এমনিভাবে পাশে থাকুন, এগিয়ে যাব আমরা সবাই, সবার হাতে হাত ধরে এগোতে পারবো। চলুন এবারে করে ফেলি। ও বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে এসে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার এখনও না আজকে ব্রাশ করা হয়নি, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে ব্রাশটা করে নেব, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে রান্নাঘরে যাব, টিফিনটা খাবো। টিফিনটা খাওয়ার আমার টাইম আছে, কারণ চা খেয়েছি, 1 ঘন্টা পর আমি খেতে পারবো যে কোনো খাবার। তো আমি এবারে যাচ্ছি, ব্রাশ করে নেব। বাস ব্রাশ নিয়ে নিচ্ছি, সুন্দর করে আগে ব্রাশটা করে নিই, তারপরে আমি নিজের ছোট ছোট কাজগুলো করে নিই, একেবারে রান্নাঘরে যাব। এই যে ব্রাশ করে নিচ্ছি, আজকে লেট হয়ে গেছে, কারণ প্রিয়াংশুকে উঠিয়ে নিয়ে এই করতে হয়েছে, আমার কিছু করার নেই, হবেই, বাচ্চা মানুষ। তাই ব্রাশ ট্রাশ করে আমি ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এগুলো শুকিয়ে গেছে, আগে উঠিয়ে নিয়ে মুছে নেব। মুছে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, পরপর কাজগুলো করে নেব। রান্নাঘরটা মোছা বাকি থাকবে, কারণ ওইটা আমি পরে আরেকবার মানে মুছে নিয়ে তারপরে একেবারে ডাইরেক্ট মানে এতে ওয়াশরুমে গিয়ে ধুয়ে নেব ঘর মোছাটা জন্য। আর ওখানে আমার ঠাকুরের ওখানটা দেখলাম যে একটা মনে হলো টিকটিকি আছে নাকি, সেটাই দেখতে গেলাম। বাস এইবারে এগুলো ভাঁজ করে নেব। আমি একটুখানি ফোল্ড করে নিচ্ছি চাদরটা, এবারে নিয়ে আসলাম এইখানে খাটে, ভাঁজ করে নিয়ে তারপরে আমি ঘরের অন্য কাজটা করে নেব। সেই আপনারা কারা আমার মতন করেন বলুন তো? মনে হয় যে এই তো আজকে তো কোনো কাজ নেই, এইটার পরে এটা হলেই হয়ে যাবে, কিন্তু একটা গৃহিণীর সারা দিন মানে
হেসে খেলে কেটে যাবে কাজ করতে করতে। আর আমি না এরকম ব্যস্ত থাকতেই ভালোবাসি, ওই একা একা থাকতে মানে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। এই যে কটা দিন শরীরটা খারাপ ছিল না, ওই কটা দিন মনে হচ্ছিল কখন উঠে আমি একটুখানি গুছাবো, কখন উঠে আমি একটুখানি ভাঁজ করব, কখন উঠে এরকম মানে শুশু শুশু করছিল কাজ করার জন্য। মনে হচ্ছিল যে কখন আমি এগুলো করতে পারবো, মনটা কেমন যেন করতে থাকে কাজ না করলে। মানে এটা আমার আগাগোড়ার একটা নেশা। আমি যখন বিয়েও হয়নি তখনও এরকমই করতাম। আমি তো স্কুলে পড়াতাম, জব করতাম, তার সাথে টিউশনস পড়াতাম। সেদিন ঘরে থাকতাম, সেদিন মনে হয় বাচ্চাগুলো ছুটি থাকলেও মনটা ভালো লাগতো না। সেদিন আবার মাঝে মধ্যে ইচ্ছাও করতো না, কারণ সেদিন মায়ের সাথে গল্প করব, বসে থাকবো। কিন্তু নিজের বিয়ের পরে নিজের সংসার গুছানো, এটা প্রত্যেকটা মেয়ের না একটা আলাদাই অনুভূতি, আলাদাই ভালোবাসা হয়ে ওঠে। তাই জন্য মনে হয় কাজগুলো করে রাখলে না আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকবে, কারণ ওই টাইমটা আমি বসতে পারবো না। বসবো কখন, যখন সব হয়ে যাবে। তারপরে এই যে আমার সব গুছানো হয়ে গেল, সব গুছিয়ে রাখবো, এবার ঘরটা পরিষ্কার করে নেবো, বাবা তারপরে কাজ করবে। বাবা এখানে পটল আলু লম্বা লম্বা করে কেটে দিচ্ছে, ভাজা হবে। 4 টুকরা করো। আর লাউটা কিছুটা কেটে দেবে, ডাল করব, কাঁচা মুগের ডাল। বাবা এখানে কেটে দিচ্ছে সুন্দর করে সবজিগুলো। হ্যাঁ করো। এই 3টে পটল শুকোচ্ছিল, তাই জন্য বললাম করে দাও বাবা, কেটে দাও। আর আমি এখন ভাত বসাতে যাচ্ছি আর নিজের টিফিনটা খাবো। চলুন আমার সাথে যাই, গিয়ে একটুখানি ব্রেড আর কলা খাবো। সোজা রান্নাঘরে এসে গেলাম, ব্রেড এখানে রাখা আছেই, বাস ব্রেডটা খেয়ে নেব, কলাটা খাবো। এখানে রুটিটা আছে, বাবা তুমি রুটিটা খেলে না। এখানে চালটা নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। আমি ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, এখন বাসন ধোয়াটা বাকি আছে। চালটা নিয়ে নিলাম, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিই একদিকে, আর একদিকে আমি মুগের ডালটাকে ভালো করে ধুয়ে রাখি। বাবা ওখানে লাউটা কেটে নেবে, এই যে রেখে দিয়েছি, লাউটা দিয়ে বানিয়ে নেব। আর আমি বললাম না পাউরুটি খাবো, পাউরুটি খাবো না, মুড়ি খাবো, মুড়ি খাবো। কলা নিয়ে নেব, কারা কারা এরকম খান বলবেন তো। এই যে মুড়ি, কলা, একটু মিল্ক পাউডার, চিনি দিয়ে ভালো করে মেখে খেয়ে নেব। আর এই দিকে ভাতটা ফুটে যাচ্ছে, আমি এদিকে ভাজাটাও বসিয়ে দিচ্ছি। 10:30 এখন ঘড়ির টাইম। আমি দেখলাম না 12টায় তো প্রিয়াংশুর ছুটি, আমি টুকটুক করে নিজের কাজ এগিয়ে রাখি। প্রিয়াংশু আসলে যাতে কোনো কাজ না থাকে, ওকে টাইম দিই, আর ওই টাইমটা আমি একটু বসি। বাস ওইখানে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাত আমার প্রায় হয়ে গেছে। আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, এরপরে নুন, হলুদ, মিষ্টি আর আধা টমেটো কেটে দিয়ে দেবো। ডালটাও বসিয়ে দিলাম। এইদিকে দেখুন প্রিয়াংশুকে আনতে চলে গেছে বাবা, আর আমি এখানে ডালটা করে নিয়েছি। ডালটা এবারে দেখবো কতটা হয়েছে, কি হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ হয়তো প্রিয়াংশু এসে যাবে, টাইম তো হয়ে গেছে। ফোড়নটা দিয়ে দেবো, কারণ আমার এখানে ভাত হয়ে গেছে অলরেডি, এখানে ভাজা হয়ে গেছে অলরেডি, বাস এখন শুধু ডালটা। চলো বাটিতে আমি একটু খাবার জল নিয়ে আসলাম। ডালটা বেশ মানে গাঢ় হয়েছে, তো এটার মধ্যে দিচ্ছি, ফুটিয়ে নেব। আমি আগে বের করে নিই, এটা দরকার আছে, পুরো গাঢ় ডাল হয়েছে। ফুটিয়ে নেব আর একটু ফোড়ন দেব। লাউ ডাল মানেই বেসিক্যালি আমরা একটু তিতর ডাল টাইপের করি, তো আজকে তিতর ডাল করব না, গোটা জিরা ফোড়ন দিয়ে করে দেব। দেখছেন কেমন চাপ ডাল হয়েছে, এটাকে এখন ফুটিয়ে নেব। আমাদের দুবেলাই ডালটা হয়ে যাবে, আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। এতটা জল দেওয়ার পরেও ডালটা চাপ আছে। ব্যাস এই যে ডাল। প্রিয়াংশু এসে গেছে, দরজা খুলি। কে এসেছে দেখি তো। ও বাবাটা, বাবুটা, বাবুটা, চলো 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 চলো। জুতোটা খোলো বাবা, কাশিটা এখনো ঠিক হয়নি না মা, আস্তে আস্তে ঠিক হবে না। আচ্ছা কি হয়েছে স্কুলে? ঢুকে গেছে প্রিয়াংশু। একটুখানি রেস্ট নিয়ে নিল প্রিয়াংশু, আধা ঘন্টার মতন খেললো ঠেললো। আমিও একটু বসলাম, এরপরে স্নান টান করে সিঁদুর পরে নিলাম। প্রিয়াংশু জল নিয়ে নিয়েছে, এখন যাচ্ছে তুলসী গাছে জল দিতে।
চলো আস্তে 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 চল, মেঘ ডাকছে, এসো না, সুন্দর করে দাও, দু হাতে ধরো ঘরটা। এবারে রাখো ঘরটা, বলো ওং জবা কুসুম শঙ্কা। বাবা কুটুম ডাঙ্গা ডাঙ্গা টাবি আমার টুটু দাদাই বাবা বাবা কোন জানি দিবা করুম না মনে উঙ্গুই বুবাতো দাদাই মাই বজে বেটারি ইমের ভিতরে দাই উমটানি। ঘরটা নাও বাবাই, ঘর নাও, চলো আস্তে আস্তে চলো। এই যে ভাত মেখে নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, প্রিয়াংশুকে দেবো। বাবাই হাঁ করো। কেমন হয়েছে লাউ ডালটা? ভালো, থ্যাংক ইউ। ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।